রাধে রাধে বন্ধুরা, গোপাল সোনার এনপি ব্লগে সবাইকে জানাই স্বাগত ও অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আজকে সকালে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, কারণ রাত্রে একটু ডিস্টার্ব করছিল ঋতু, ওর জন্য। তো বেশি না দেরি করে সকালে ঘুম থেকে উঠে টুকিটাকি ঘরে কাজকর্ম সেরে আমি স্নান করে চলে যাচ্ছি ঠাকুর ঘরে। তো আমি এবারে এই দেখো, স্নান করে এসেই আমি আগে তিলক সেবা করে নিচ্ছি বন্ধুরা। গাছে দেখছি আজ অনেকগুলো ফুল ফুটেছে, কি সুন্দর দেখো ফুলগুলো ফুটেছে, বেশ সুন্দর। এই ফুলগুলোকে না কাঞ্চন ফুল বলে। বাগানে এর থেকেও কিন্তু অনেক সময় বেশি বেশি করে ফুল ফোটে, তবে বর্ষার কারণে, খুব বেশি বর্ষার কারণে ফুলগুলো ফুটছে না আর পোকা খেয়ে নিচ্ছে ফুলগুলো। এই গাছটা আছে, সাদা ফুলের জবা আছে, মানে অনেক রকম ফুলই কিন্তু আমাদের ফোটে, সাদা ফুল। তো সমস্ত ফুল আমি সবগুলো তুলবো না, আমার মতন আমি তুলবো। বাবা মা এসে পরে তুলে ওনারা পুজো দেবে, কারণ আমি তো ভীষণই ব্যস্ত। আমার ঠাকুর ঘর সেরে, গোপাল সেবা সেরে, আবার আমার ছোট্ট মেয়েকেও সময় দিতে হবে। মেয়ের কথা বলতে বলতে এদিকে দেখো আমার মেয়ে কিন্তু উঠেও পড়েছে। ও উঠেই আমাকে মা মা বলে ডাকছিল। ও ঘুম থেকে উঠে পড়েছে। তো ওকে আমার দিদির কাছে দিয়ে আমি চলে গেলাম ঠাকুর ঘরে। যদিও গতকাল আছে, আগামীকাল আছে একাদশী, ওর জন্য কিছু পাতা আমি তুলে নিয়েছি। বাবা মা এসেও আবার কিছু পাতা তুলে নেবে। তো দেখো তুলসী পাতাগুলো কত বড় বড়। আমাদের বাগানে কিন্তু, আমাদের বাড়িতে না পুরো একদম যেন কি বলবো, আমাদের বাড়িতে এত তুলসী গাছ হয় পুরো যেন বৃন্দাবন। যে দেখে সেই বলে বাবা এখানে তো পুরো বৃন্দাবন তোমাদের বাড়ি, কারণ এত তুলসী গাছ, এত তুলসী গাছ। আর আমাদের বাড়ি থেকে না অনেকে তুলসী তুলেও নিয়ে যায়। তো তুলসী পাতাগুলো তো দেখলে বেশ সুন্দর। তো দেখো আমি গোপালকে না শয়ন থেকে তুলে হাত মুখ ভালো করে পরিষ্কার করে জল খাইয়ে দিয়ে গিয়েছিলাম, আর ঠাকুর ঘরটা পরিষ্কার করেও গিয়েছিলাম ফুল তুলতে। এসে এবারে আমি গোপালকে স্নান দিয়ে দিচ্ছি। গোপালকে কিন্তু আমি প্রায় স্নান দিই একদম স্বাভাবিক জলে, তুলসী ফুল আর দূর্বা দিয়ে স্নান দিই। আর যখন দেখি যে খুব গরম তখনই আমি অঘোর দিয়ে দিই জলে, এছাড়া নর্মাল জলেই আমি স্নান করাই। তো দেখো গোপালের শৃঙ্গার করিয়েছি, কতটা মিষ্টি লাগছে গোপালকে। সত্যি বলতে গোপালের যে এই যে শৃঙ্গার যতই করি না কেন, চন্দনের ফোঁটা ছাড়া কিন্তু শৃঙ্গার আনকমপ্লিটই থেকে যায়। কতটা মিষ্টি লাগছে। তোমরা সবাই আমার গোপাল সোনাকে দর্শন করো। আরও একজন ছোট্ট গোপাল আছে, তো সেই গোপালকেও আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তো ওই যে গোপাল না, যে ছোটো গোপালের কথাটা আমি বলছি, ওই গোপাল কিন্তু আমার বিয়ের আগেও এখানে পুজো হতো আমাদের বাড়িতে, তবে সেটা আমি জানতাম না। একদিন হঠাৎ করেই ঠাকুর ঘর পরিষ্কার করতে করতে আমি দেখতে পেলাম যে, আমার চোখে পড়লো যে ওই গোপাল বসে আছে। আসলে হয়তো আমার চোখে পড়েছে ওনারও আমার হাতের সেবা, মানে আমাদের হাতের সেবা নেওয়ার ইচ্ছে হয়েছে। তো এই ছোটো গোপালের তো সেভাবে আমার কাছে কোনো ড্রেস কালেকশান নেই বা বানানোও হয়নি ব্যস্ততার মাঝে। সামনে যদিও মানে ওই জন্মাষ্টমী আসছে, তো আমাকে কিছু ড্রেস বানাতে হবে, তখন আমি কয়েকটা ড্রেস বানিয়ে নেব। গোপালকে আজকে সকালে সেবা দিয়েছি বাতাসা বিস্কিট, আর দিয়েছি একদম প্লেন জল। তো গোপালের হাতেই বাসিটা দিয়ে দিলাম, সামনে রাখলাম শ্রীমদ্ ভগবদ্ গীতা। এখানে আমি পুজো করে নিয়েছি, সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে গোপালের পুজো করে নিয়েছি। আসলে বাড়ির যে গাছের যে ফুল না, সেই ফুল দিয়ে পুজো দিতে বেশ ভালো লাগে, আর মালা গেঁথে দিতে তো আরও ভালো লাগে। কিন্তু সময় কোথায় পাচ্ছি, সময় পাই না। তবে হাজার ব্যস্ততার মধ্যেও যেদিন সময় হয় আমি চেষ্টা করি গোপালকে ফুল দিয়ে মালা গেঁথে দেওয়ার, পরানোর চেষ্টা করি। প্রতিদিনই আমি গোপালকে মানে সেভাবে সাজাতে পারিনি। কোনো দিন যদি দেখি যে হ্যাঁ আমার একটু সময় হচ্ছে, সেদিনই আমি সাজাই। তো তোমরা সবাই আমার গোপালকে দর্শন করো, কতটা মিষ্টি লাগছে। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, আমি একেবারেই যদিও ইউটিউবে নতুন সদস্য, তো তোমরা আমাকে সাপোর্ট করো, আমিও অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করব। তো দেখো আমার গোপাল সোনার কতটা মিষ্টি লাগছে। এই ছিল আজকের আমার গোপাল সোনার ব্লগ ভিডিও। তো রাধে রাধে বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। জয় শ্রীকৃষ্ণ।